বীরভূমে তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ আর বিস্ফোরণের পরে ওই তৃণমূল কর্মী সহ পরিবার নিয়ে সে বেপাত্তা। আর অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমাতেও একই দিনে তাজা বোমা উদ্ধার হয়েছে। আর দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ। সদাইপুর থানার তুরুপঘড়িয়াহাট গ্রাম, এই গ্রামে এই হচ্ছে শেখ গরিবের বাড়ি। নামে গরিব কিন্তু আসলে দোতলা বাড়ি, তৃণমূল কংগ্রেস কর্মী। তার বাড়িতেই কিন্তু হঠাৎই বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পান গ্রামবাসীরা এবং এই যে জানলা, এই জানলা দিয়েই কিন্তু ধোঁয়া বেরোতে দেখেছিলেন গ্রামবাসীরা। জানলাতে যে কাঁচ লাগানো ছিল সেই কাঁচ কিন্তু রাস্তার বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে। যে দাগ, এটা আদতে রক্তের দাগ বলেই প্রাথমিকভাবে গ্রামবাসীদের একাংশ যারা শব্দ শোনার পর তারা দেখতে পাচ্ছেন। এবং তাহলে কি কেউ আহত হয়েছেন, যদিও পুলিশের কাছে এই মুহূর্তে সেরকম তথ্য নেই। কার বাড়িতে? এই বাড়িটাতে সামনে বাড়ি। কার বাড়ি ওটা? ওটা গোসাক গরিব। পুলিশ এসেছিল ঘটনা? হ্যাঁ, পুলিশ এসেছিল তখন আসে নাই, এখন এসছে। তারপর এসেছিল। ঘটনার পর থেকে বেপাত্তা সে গরিব ও তার বাড়ির লোক। কিভাবে বিস্ফোরণ খতিয়ে দেখছে পুলিশ। এখন দেখতে হবে সে কি স্তরের কর্মী, তার সঙ্গে আদপি দলের কোনো যোগাযোগ আছে কিনা। তবে ইতিমধ্যেই পুলিশ তদন্তে নেমেছে এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে। তৃণমূলের গোষ্ঠীকণ্ডল, ভোরকোনা অঞ্চলে তৃণমূলের গোষ্ঠীকণ্ডল এটা সর্বজন বিদিত বিষয়। আর আজকে তৃণমূলের একটা গোষ্ঠীর সঙ্গে আর একটা গোষ্ঠীর যে লড়াই, সেই লড়াইটা প্রকাশ্যে এসছে শুধুমাত্র এই বোমাগুলো সামনে এসছে বলে। বীরভূমে বিস্ফোরণ, একই দিনে তাজা বোমা উদ্ধার হলো দক্ষিণ ২৪ পরগনায়। পাথর প্রতিমা ব্লকের গুরুদাসপুর, এখানেই পূর্বপাড়া খালপাড় থেকে উদ্ধার হয় তাজা বোমা। আর এখানে এসে দেখি না ওখানে একটা লাল ব্যাগ আছে, লাল বালতি দাঁড় করানো আছে, আর ওই এক পাশে একটা ব্যাগ আছে। এদের বাড়ির কাছে ঘরে এদের আতঙ্ক লাগতো, আমাদের বাড়ি ওপারে ওই ইন্দামোড়ের ওপাশে বাড়ি। আতঙ্ক মানে জীবন বেরিয়ে যাবে তো। দেখতে পাবেন এই ঘরটা কাছে, ওই ঘরটা আছে, মানে এ তো আজকের ভালোর উপর দিয়ে কেটে গেছে, নালে এর পরে যা হতো না। বছর ঘুরলেই বিধানসভার মহারণ, ভোটের সময় গন্ডগোল পাকাতেই কি বোমা মজুদ কিংবা বোমা বাঁধার কাজ শুরু হয়েছে তলায় তলায়? তারই কি প্রমাণ মিলছে সদাইপুর ও পাথর প্রতিমায়? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।